আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুকুস মম রেসিপির আজকের পর্বে থাকছে বার্মিজ আচারের রেসিপি। এই আচারটা এতটাই মজার হয় খেতে, যদি বাসায় ট্রাই করেন তাহলে এর স্বাদটা উপভোগ করতে পারবেন। বলার কিছু নেই, দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয়। এটা দেখতে যতটা আসলে সুন্দর, তার চেয়ে অনেক বেশি মজার এটা খেতে হয়। এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আচারটি বানানোর জন্য আমি এখানে 4টা আম এরকম গোল স্লাইস করে কেটে নিয়েছি। আমটা খুব বেশি মোটা করা যাবে না, এরকম দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি নিয়েছি। এভাবে নিয়ে একটু আমগুলোর ভিতর থেকে আমি আটিগুলো বের করে, দেখতেই পাচ্ছেন আটির সাইডে কিন্তু পাতলা একটা আবরণ থাকে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি আমগুলো পরিষ্কার করে নেব। প্রত্যেকটা আম থেকে আটিগুলো বের করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে আমগুলো আমি নিয়ে নেব। আমি এখানে 4টা আম নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও নিতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দেব হাফ চামচ লবণ। চিনিটা আপনারা বাড়াতে পারবেন, কোনোভাবে কমানো যাবে না। আর চিনিটা লাগবে আসলে আমের টক বুঝে, আম কতটা টক সেই হিসাব করে চিনিটা অ্যাড করবেন। যদি আমটা টক হয় তাহলে চিনিটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। চিনিটা একটু আমি এভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু আচারটা পারফেক্টলি করতে পারবেন না। আমগুলো কিন্তু ভেঙে যাবে সরাসরি যদি এটা রান্না করতে যান। 1 ঘন্টা পর কিন্তু চিনি থেকে আমার অনেকটাই পানি বেরিয়ে গেছে। এখন এটা আমি আচারটা রেডি করে নেব। তার জন্য আচারের কিছু মশলা আমি ভেজে নেব। এখানে নিয়ে নিছি হাফ চামচ করে কালো জিরা, আস্ত জিরা, মৌরি, তেজপাতা, 2টা ছোট এলাচ এবং 2 টুকরো দারচিনি। ধনিয়াটা আমার ভাজা আছে তাই এখানে অ্যাড করিনি, আপনারা এখানে হাফ চামচ ধনিয়া দিয়ে নেবেন। আর আপনারা চাইলে এটা 5 ফোড়ন দিয়েও করতে পারবেন। আমি 5 ফোড়নটা এভাবে বানিয়ে নিয়েছি। মশলাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 3টা ভাজা শুকনা মরিচ, এখানে হাফ চামচ আমি ধনিয়াও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর চুলাটা কড়াই দিয়ে আমি ধরিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া। দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। মিডিয়াম আঁচে আচারটা রেডি করতে হবে। আপনারা যদি বেশি করে আচারটা তৈরি করতে চান সারা বছরের জন্য রেখে খাওয়ার জন্য, তাহলে এখানে 1 কেজি আমের জন্য 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার এখানে ইউজ করবেন। তাহলে এটা একদম পারফেক্ট, সারা বছর কোনোভাবে আচারটা নষ্ট হবে না, সুন্দরভাবে রাখতে পারবেন। আচারটা আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি, এটা তৈরি করার সাথে সাথে আমার শেষ হয়ে যাবে, তাই আমি ভিনেগারটা অ্যাড করছি না। এখানে আমি গুঁড়ো করা মশলাগুলো দেখতেই পাচ্ছেন, একটু আস্ত রেখে গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি গুঁড়ো করিনি। সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এর রসটা একটু আঠালো মনে হবে, যেহেতু আমরা পানি দিইনি, একদম চিনিতেই আচারটা তৈরি করেছি, তাই একটু আঠালো ভাব যখন চলে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে একদম ঠিক আছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। এর থেকে বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু আচারটা আসলে খেতে ভালো লাগবে না অতটা। তাই আমি এটাকে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হবার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন যতটুকু রস চুলাটা অফ করার সময় ছিল, সেটাও কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা আমের পিসে দেখতেই পাচ্ছেন, আমের প্রত্যেকটা টুকরোতে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর খেতে কিন্তু এটা কতটা যে মজার সেটা আসলে বলে বোঝানোর কিছু নেই। যে জিনিস দেখতে সুন্দর সেটা তো খেতেও সুন্দর হয়, এটাই স্বাভাবিক। তাই ট্রাই করতে পারেন। আম প্রায় শেষের পথে, দেখবেন অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।